সকালে যারা আমাদের মাঝে এসেছেন কষ্ট করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে বিশেষ একটি পরিস্থিতিতে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি অপপ্রচার করছে আব্দুল মোনায়েম মুন্না, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি যুবনেতা রেজাউল করিম, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা বেল্লাল তারেক, মিডিয়াটা সংযুক্ত করে দেবেন মুখে যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক পতাকা আছে, হামলা আছে এবং ভারতীয় মিডিয়া মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সকলের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত 2রা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে। আমি আবার বলছি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত 2রা ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে। এই সময়ে একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছে, হাই কমিশনের সম্পদ বিনষ্ট করেছে। সহিংস ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল, যা উক্ত ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে। এছাড়াও বিগত 28শে নভেম্বরে কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে। এছাড়া ভারতীয় কিছু মিডিয়া, যাদেরকে গদি মিডিয়া নামে আমরা অভিহিত করি, সেই মিডিয়াতে অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা করছে, যা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে করছে বলে আমরা মনে করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। এছাড়া আপনারা আরও দেখেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের
সার্বভৌমত্বের অবমাননা করছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজে অজ্ঞতা প্রকাশ করছেন। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের একজন খুবই নিম্নমানের উপস্থাপক, যিনি প্রায়শই বাংলাদেশ বিরোধী চটুল মন্তব্য করে নিজেকে জাহির করার চেষ্টা করছেন, ময়ূক নামীয় সেই উপস্থাপকের বিভিন্ন বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিরও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রপাগান্ডা ছড়াচ্ছে। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র জনতার সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত খবর প্রচার করছে। তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা একই সাথে ভারতের সংবিধানের ৫৫ অনুচ্ছেদেরও পরিপন্থী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না। শেখ হাসিনার নির্দেশে ২,০০০-এরও বেশি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে রিয়া ঘোপ, হৃদয় তারুয়া, রুদ্র সেন, দীপ্ত দে, শুভশীল, তনয় দাস সহ আরো অনেক বীর শহীদ। ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত আরো অনেক ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছে। ভারত এখন বাংলাদেশি ক্রিমিনালদের আশ্রয় কেন্দ্র এবং অভয়ারণ্যে পরিণত হয়েছে। শেখ হাসিনা যখন শুট অ্যাট সাইটের অর্ডার দিয়ে গোপ, হৃদয় তারুয়া, রুদ্র সেন, দীপ্ত সেন, শুভশীল, তনয় দাসদেরকে হত্যা করেছে, ভারত তখন কোনো প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি। কিন্তু শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক এবং ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতন এর প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে। বহিষ্কৃত ইসকন নেতা বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। চিন্ময় দাসের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। অন্যদিকে ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা প্রবণ রাষ্ট্র। ভারত নিজের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। আমি এক্ষেত্রে আরেকটি কথা সংযোজন করছি। ভারতের উত্তরপ্রদেশে আপনারা ইতিমধ্যে অনেকবারই দেখেছেন যে সেখানে অনেক শস্যমণ্ডিত সিনিয়র সিটিজেনদেরকে তাদের উগ্রবাদী হিন্দুরা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, কারো ফ্রিজে গরুর মাংস রাখার কারণে তাদেরকে হত্যা করেছে। ইতিমধ্যে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ যেই দেশের মানুষ সংগঠিত করে, তারা অন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে হাত চক্রান্ত করে বিনষ্ট করার চেষ্টা করছে, যা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সুস্পষ্টভাবে প্রতিরোধ করে তাদের জবাব দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত 8ই ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। আমরা একই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 11ই ডিসেম্বর আমরা ঢাকা টু আখাউড়া সীমান্ত, আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই 3 অঙ্গ সংগঠনের ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে
আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে লং মার্চ। আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমি পাশাপাশি গত 8ই ডিসেম্বরের আমাদের ভারতীয় হাই কমিশন অভিমুখে এই স্মারকলিপি পেশ করার পূর্বে প্রতিবাদী পদযাত্রাকে আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সর্বস্তরের মিডিয়া আমাদেরকে যেই আপনারা সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমরা এই 3 সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আশা করছি আমাদের লং মার্চের সম্পূর্ণ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আমাদেরকে অতীতের মতো আগামীতে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। তিন সংগঠন আমরা তো